হ্যালো বন্ধুরা, মিতালি কিচেনে স্বাগত। চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো দুই রকমের পদ। একটা হবে ডাল পুরি আর একটা করেছি ডাল পরোটা। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা কতটা মশলা আছে আর কতটা সফট হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর খেতেও কিন্তু অসাধারণ রয়েছে। তো দেখো প্রথমে তোমাদের আমি ডাল পুরিটা দেখিয়ে দিলাম। আর এবার তোমাদের ডাল পরোটা দেখাচ্ছি। এটাও কিন্তু খুব সফট হয়েছে। সবে মাত্র নামিয়েছি বন্ধুরা, প্রচণ্ড গরম, ধরতে পারছিলাম না। তো যাই হোক, আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরের মশলাটা কতটা হয়েছে। তবু তোমাদের জন্য আমি এইটুকু গরম, আমার কাছে কোনো ব্যাপার নাই। তো দেখো আমি চিপে দেখিয়ে দিচ্ছি সফট হয়েছে কত সুন্দর। আর এটা কিন্তু আমি বাটার দিয়ে ভেজেছি। তোমরা বাটার দিয়ে, তেল দিয়ে বা এমনি শুকনো ভাজতে পারো, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো চলো কেমন করে করলাম রেসিপিটা তোমাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করে দিচ্ছি। তো এখানে প্রথমে আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালের আজকে রেসিপিটা করেছি আমি ডাল পুরিটা। তো ছোলার ডালটা আমি এখানে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা প্রথমে আমি কুকারে সেদ্ধ করে নেবো। কুকারে আন্দাজ করে জল দিতে হবে। জলটা যতটা দেবে ঠিক ততটা কিন্তু ডালটা শুকিয়ে যাবে, যাতে জলটাও থাকবে না, ডালটাও সুন্দরভাবে শুকিয়ে যাবে। জলটা দিয়ে আমি কুকারটা মুখটা আটকে দিলাম। আমি আমার কুকারে 4টে সিটি দিয়েছি, তুমি তোমাদের কুকারের মতো আন্দাজ করে শুটিয়ে দেবে। তো যাই হোক, আমি এখানে দেখো কিছুটা আটা নিয়ে নিয়েছি আর কিছুটা রুল ময়দা দিয়ে দিয়েছি। আমি হাফ নিয়েছি, তোমরা রুল ময়দা দিয়ে করতে পারো, আটা দিয়ে করতে পারো। দিয়ে দিলাম একটুখানি বেকিং পাউডার আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। তো ভালো করে বন্ধুরা মিশিয়ে নেবো। দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, না দিতেও পারো। তো ধনেপাতা দিলে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো ভালো করে আমি কিন্তু ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো। লবণটা আমার আগেই দেওয়া হয়ে গেছিলো বন্ধু, তোমাদের হয়তো দেখানো হয়নি। তো যাই হোক, আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে এবার ময়দাটাকে ভালো করে মেখে নেবো। সুন্দর করে মাখতে হবে, যতটা ময়দা মাখবো ততটা কিন্তু আমার ডালপুরি বা ডাল পাউডার যেটাই বলো সেটা কিন্তু সফট হবে। তো দেখো সুন্দর করে মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম কেমন করে মেখেছি। তো যাই হোক, এর মধ্যে কিন্তু একটু কিছুটা সাদা তেল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। তোমাদের হাতে কম সময় থাকলে 8 ঘন্টাও রাখতে পারো। যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে তাই একটুখানি ফুলে উঠবে। তো দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো চলো এবার ডালটা কী খবর দেখি। তো দেখো ডালটা একদম মানে সেদ্ধ হয়ে গেছে আর জলটা পুরো শুকিয়ে গেছে। ঠিক এরকম করে তোমরা কিন্তু ডালটাকে সিটি বেড়ে নেবে। তো চলো এবার চটপট ডালটাকে তৈরি করে নিই, ডালের পুরটাকে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, সাদা তেল অবশ্যই দিচ্ছি, এটা কিন্তু সাদা তেল দিয়ে করতে হবে। তো এখানে দেখো কিছুটা কাঁচা লঙ্কা আছে, গোটা জিরে আছে, কিছুটা ধনের গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো আর একটু আদা আমি গেটারে ঘষে নিয়েছি। তো প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো। প্রথমে আমি একটু দেবো হিং। একটু হিং দিয়ে হিংটা একটু নাড়াচাড়া করে নেবো। হিংটা নাড়াচাড়া করে ফোড়নটা যে হিঙের একটা সেন্ট বেরিয়ে যাবে, তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা একটু নাড়াচাড়া করে, ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে, সবাই একটু মন দিয়ে দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু পুরোটা ভিডিও রান্নাটা বুঝতে পারবে না। তো দিয়ে দিলাম কিছুটা রেগুলারই যেটা আমরা সাদা জিরে ইউজ করি সেটা। জিরাটা দিয়ে লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হিঙের একটা ফ্লেভারটা বেরিয়ে গেল। এবার আমি শুকনো মশলাটা দিয়ে দেবো। এবার এর সঙ্গে একটুখানি জল আমাকে অ্যাড করতে হবে, নাহলে শুকনো মশলাটা কিন্তু পুড়ে যাবে। তো জলটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো বন্ধুরা। তো ভালো করে মশলাটা কষানোর পর আমি কিন্তু সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডালপুরি নিরামিষ হিসাবে বা উপোসের সময় আমরা কিন্তু এটা খেতেই পারি আর খেতেও ভালো লাগে। আর তোমরা যদি তেল ব্যবহার না করতে চাও তাহলে কিন্তু সম্পূর্ণ শুকনো ভেজে খেতে পারো। তো দিয়ে দিলাম কিছুটা লবণ। ভালো করে মশলাটা আমি কিন্তু জলটা যেটুকু জল আছে পুরোটা শুকিয়ে যাবে। দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছুটা ধনেপাতা আমি কিছুটা ময়দা মাখার সময় দিয়েছিলাম আর দিয়ে দিলাম কিছুটা এর মধ্যে। তো ডালের মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, মশলাটা খেতে অসাধারণ লাগবে। আচ্ছা, নামানোর একটু আগে এবার দিয়ে দেবো লেবুর রস। লেবুর রসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে। আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দিয়েছি, দেওয়ার পর লেবুর রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার নামিয়ে দেবো বন্ধুরা। তো কড়াইটা দেখো একটু সরে সরে যাচ্ছে। তো যাই হোক, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডালে একদম মশলাটা। তো এবার আমি কিন্তু থালার মধ্যে ঢেলে দিলাম। তো কেমন লাগছে আমার রান্নাগুলো? যদি ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বেল বাটনটা অন করতে ভুলো না কিন্তু, তাহলে নতুন নতুন রান্না তোমার কাছে পৌঁছে যাবে আগে। তো দেখো এদিকে আমি কিন্তু ময়দাটা সেট হয়ে গেছে আমার। এবার ময়দাটাকে আমি একটুখানি মেখে নেবো। মেখে নিয়ে এবার ছোটো ছোটো করে লেচি কেটে দেবো। আমি এখানে 2 রকমের লেচি কাটবো, একটা পরোটা কাটবো আর একটা লুচি হবে লুচির মতো করে, যেটা আমরা ডালপুরি করবো সেটা আমি একটা লুচি কেটে নেবো। তো দেখো ছোটো ছোটো করে আমি একটুখানি পরোটার মতো করে কেটে নিলাম। তোমরা তোমাদের আন্দাজ মতো এর থেকে বড় করতে পারো, ছোটো করতে পারো। আর ডালপুরি খেতে কিন্তু অসাধারণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো দেখো আমার পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটাকে আমি একটু ছোটো ছোটো করে একটা গোল আকারে নিয়ে নেবো, যাতে আমি পুরটা ভরতে সুবিধা হয়। এবার আমি প্রথমেই তোমাদেরকে পরোটার যে পুরটা করবো সেটাকে দেখিয়ে দিচ্ছি। পরোটার পুরটা কেমন করে ঢুকাবো দেখো, একটা খোল বানিয়ে নেবো, যেমন করে আমরা পুজো পার্বণের সময় বা শীতকালে পিঠেপুলি করি, ঠিক এরকম করে একটা খোল বানিয়ে নেবো। তার মধ্যে কিন্তু ডালের গোল বলটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে মুখটা মেরে নিতে হবে, নাহলে কিন্তু ডালগুলো বেরিয়ে যাবে। আর ডালগুলো যদি বেরিয়ে যায় খেতেও ভালো লাগবে না, আর বেলতে গেলে দেখবে অনেক অসুবিধা হবে। তো দেখো পুরো মুখটা মেরে দিলাম, যাতে ডালটা এক ফোঁটাও না বেরোয়। হালকা করে একটু প্রেস করে দেবে। তো হয়ে গেল। আমি আরও একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। রান্নার ভিডিও যেহেতু একটু বড় হচ্ছে, তো প্লিজ সবাই একটু মন দিয়ে দেখো। আর রান্নার ভিডিওগুলো একটু বড় না হলেও রান্নাটা সম্পূর্ণভাবে শেখা যায় না। তো দেখো আমি আরও একটা তোমাদেরকে পুর ভরিয়ে দেখিয়ে দিলাম। এটা আমি দুটো পরোটার জন্য তৈরি করে রাখলাম। মুখটাকে ঠিক এরম করে মেরে দিবে, যাতে মুখটাকে এক ফোঁটা যেন ডালটা বেরিয়ে না যায়। তো এবার আমি বানাবো তোমাদের সামনে লুচিটা দেখাবো তোমাদের। ছোটো ছোটো ডালপুরি যেটা আমি করেছি এখন ছোটো ছোটো পুর করে নিয়েছি এখানে। আর এটাও ছোট্ট গোলা করে নিয়েছি। এটাও ঠিক সেরকমভাবে পুরের মতো করে খোল করে নেবো, একটা খোল করে নিই, এর মধ্যে একটা ছোট্ট বল করে নিয়েছি। এটা হবে ডালপুরি। তো আমার রান্নাটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখো এবার চটপট করে তোমাদের বেলে দেখাচ্ছি। আমি একটুখানি সামান্য রুল ময়দা চিটি নিয়ে বেলছি। তোমরা যদি তেল দিয়ে বেলতে চাও তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তেলের থেকে আমার মনে হয় একটু ময়দা যদি শুকনো ময়দা দিয়ে বেলো, তাতে কিন্তু বেলাটা সুন্দরভাবে হয়। আর তেল দিয়ে বেলতে গেলে কী হয় বলতো, অনেক সময় ভাঁজ পড়ে যায়। তো দেখো আমি একটু বড় সাইজের রাধাবল্লভী সাইজের মতো ভেজে নিয়েছি, বেলে নিয়েছি। আর তোমরা যদি চাও আরও ছোটো ছোটো পুরি বানাতে পারো। আমি দুটো তোমাদের লুচি মতো পুর বেলাটা দেখিয়ে দিচ্ছি কেমন করে বেললাম।
আর বেলাটা যখন বেলবে তখন খুব সাবধানে বেলতে হবে, মধ্যে যে সেন্টারটা থাকবে ওইখান থেকে তোমাদের আগে ভালো আস্তে করে প্রেস করতে হবে, নাহলে কিন্তু ডালগুলো বেরিয়ে যাবে। তো দুটো পুরি আমি বেলে নিয়েছি। চলো আমি তোমাদেরকে লুচি বা পুরিটা বেলার তেলটা চাপতে দিয়ে দিচ্ছি, এবার ভাজতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তেলটা প্রচণ্ড হিট করবে না, তেলটা যেন মাঝারি গরম থাকে, কারণ তেলটা বেশি হিট হয়ে গেলে কিন্তু পুরিটা দেওয়ার পর লুচিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে উঠবে। তুমি দেওয়ার পর তেলটা কিন্তু আস্তে আস্তে নাড়াবো, আর তেলটা যাতে মধ্যে সেন্টারের মধ্যে আসে সেটা চেষ্টা করবো। আমি ঝান্না সাজে একটু নাড়াচাড়া করে তেলটা যেন মধ্যেখানে চলে আসে সেটা চেষ্টা করছি। তো এর মধ্যে তোমরা অনেকেই পুরি করে ভেজেছো, লুচি ভাজো এরকম করে। তো দেখো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠবে, যেহেতু ধনেপাতা দেওয়া আছে তাই একটু ফুলতে সময় লাগবে। তো দেখো একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমার এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। তোমরা যদি লাল করে খেতে চাও তাহলে একটু লাল করে ভাজবে, আমি একটুখানি সাদায় নামিয়েছি। তো আমি কিন্তু লুচিটা ভেজে দেখালাম তোমাদের পুরিটা, এবার কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই পরোটাটাও ভেজে দেখাচ্ছি। চলো আবার বললাম, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো দেখো এবার তোমাদেরকে পরোটাটা পেলে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো পরোটাটা কিন্তু এত সুন্দরভাবে মানে গোল করে বেলে দিলাম, আর হালকা হালকা করে বেলবে যাতে কিন্তু ডালগুলো না বেরিয়ে যেতে পারে। পরোটার thickness-টা ঠিক এরকমই রাখবে, বেশি মোটা করে বেললে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি কিন্তু একটা তাওয়াটা গরম করতে দিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে কিন্তু আমি পরোটা এবার ভেজে নেবো। পরোটা তোমরা তেল দিয়ে ভাজতে পারো, বাটার দিয়ে ভাজতে পারো, যেটা তোমাদের চয়েস সেটা করতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা? তো সবাই ভালো থেকো। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি একবার উল্টিও দেখিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু পরোটা প্রায় ফাইনালি কমপ্লিট হয়ে আসছে, সামান্য একটুখানি তেল দিয়ে ভেজে দেবো। তো তোমাদের দেখানো হয়নি। সবাই ভালো থেকো, পরে ভিডিওটা আবার চলে আসবে। আজকের মতো টাটা।